তোর কি একটু মায়া লাগে না? মায়া লাগে না যে মা তোরে 10 মাস দজির পেটে ধারণ করলো, 2 বছর বুকে ধারণ করলো, সেই মারে তুই বৃদ্ধাশ্রমে কেমনে রাখরে যুবক? তোর কত টাকা পার্টির মধ্যে ফুরায়া যায়। তুই মারে যদি মাসে 2000 টাকা দাও, মা বলে 2000 5000 টাকায় আমি খুশি না। যদি আমার সন্তান একবার মা বলে ডাক দেয়, আমি মা খুশি হয়ে যাই। 2000 5000 টাকার প্রয়োজন আমার নাই, আমার সন্তান যেন একবার মা বলি আমারে ডাক দেয়। যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছিল লালন। ওরে যুবক ভাইরা, আপনি বলবেন হুজুর আপনি কিভাবে হুজুর হইলেন? আমি বলবো আমার ওই কলিজার টুকরা মা যখন আমার মায়ের পেটের মধ্যে আমি হুজুর ছিলাম, আমার মা পেটে থাকা অবস্থায় বলছিল, আমার পেট থেকে যদি আল্লাহ তুমি একটা ছেলে সন্তান দাও, আমি সন্তানটাকে আলেম বানাবো, আমি সন্তানটাকে হাফেজ বানাবো। মায়ের দোয়া আল্লাহ ফেরত দেয় না। মায়ের দোয়ার কারণে আমি এই মেম্বারের উপরে বসতে পেরেছি, একমাত্র মায়ের দোয়া। মায়ের দোয়া ছাড়া আপনি জিজ্ঞাসা করবেন, ও পুলিশ ভাই আপনি পুলিশ হইলেন কেমনে? আপনি এত টাকা পয়সার মালিক হইলেন কেমনে? বলবে আমার মা নিজে না খেয়ে অপরের বাড়িতে কাজ করে আমাকে লেখাপড়া করাইছে, আমার ফিলাপের টাকা কত কষ্ট করে আমার মা ওই ডিম বিক্রি করে করে টাকাগুলো জমাইয়া আমাকে ফিল আপ করাইছে। এই ফিল আপ করিয়া আমি লেখাপড়া করিয়া পাশ করিয়া যখন আমি লেখাপড়া শেষ করলাম, তখন আমি একটা পুলিশের চাকরির জন্য আবেদন করলাম। এই পুলিশের চাকরিতে আবেদন করার পরে যখন আমি পুলিশ হয়ে গেলাম, তখন আমার মা আমার জন্য দোয়া করত। আজ আমি এই বিনিময়ে পুলিশ হতে পেরেছি। প্রত্যেকটা জিন্দিগিতে প্রত্যেকটা ভালো মানুষের জিন্দিগি তাকায় দেখো, তার মায়ের দোয়া, মায়ের দোয়া ছাড়া কোনো মানুষ আজ ওই বড় চেয়ারে বসতে পারে নাই। ওরে যুবক ভাইরা, তোদের পায়ে হাত ধরে বলি, ওই মায়ের কষ্ট দিবি না। ওই জনম দুঃখিনী মা, তুই যখন জন্মগ্রহণ করবি, তুই যখন পেটের ভিতরে ছিলা, তোমার মা, তুমি যখন পেটের ভিতরে ছিলা, তোমার মা সহ্য করতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, ঘুমাইতে পারে না, খাইতে পারে না। তোমার মায়ের পেটের মধ্যে এত পরিমাণে ব্যথা, একটা সময় তোমার মা সহ্য করতে যখন পারলো না, তোমার বাবা তোমার মাকে হসপিটালে নিয়ে ভর্তি করলো, বললো দেখেন আমার সন্তানের মা কেমন যেন অসুস্থ হয়ে গেছে, একটু আমার সন্তান মায়ের দেখেন না। ডক্টররা যখন আপনার মাকে চিকিৎসা শুরু করলেন, একটু পরে চিকিৎসা দেওয়া অবস্থায় সিরিয়াস হয়ে গেলেন, তখন আপনার বাবাকে ডাক দিলেন, আসেন আসেন আপনার রোগীর অবস্থা ভালো না। ডাক দিয়ে বললেন, যদি মারে বাঁচাইতে চান সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না। তখন ডাক্তারকে এই কথা শুনিয়া বাবা হতবাক হয়ে গেলেন। তখন মা বলতেছে, ওরে ওগো তুমি শুনিয়া রাখো, আমার সন্তান দুনিয়ার আলো দেখুক, আমি মা দুনিয়ার আলো দেখেছি। সেই জনম দুঃখিনী মায়ের কথা একবার চিন্তা করো না, যেই মা নিজের জীবনটাকে শেষ করে দিল, জীবনটাকে শেষ করে দিতে 1 সেকেন্ড তার চিন্তা করলো না। সেই মারে তুমি আজকে যুবক, তুমি 5 তলার বিল্ডিং এর মধ্যে থাকো, কিন্তু মায়ের জন্য একটা টিনের ঘরের ব্যবস্থা হয় না। তুমি মারে ওই বৃদ্ধাশ্রমের মধ্যে কেমনে রেখে আসে রে যুবক? তোর কি একটু মায়া লাগে না? মায়া লাগে না যে মা তোরে 10 মাস দজির পেটে ধারণ করলো, 2 বছর বুকে ধারণ করলো, সেই মারে তুই বৃদ্ধাশ্রমে কেমনে রাখো রে যুবক?
তোর কত টাকা, তুই কত টাকা পার্টির মধ্যে ফুরায়া যায়। তুই মারে যদি মাসে 2000 টাকা দাও, মা বলে 2000 5000 টাকায় আমি খুশি না। যদি আমার সন্তান একবার মা বলে ডাক দেয়, আমি মা খুশি হয়ে যাই। 2000 5000 টাকার প্রয়োজন আমার নাই, আমার সন্তান যেন একবার মা বলি আমারে ডাক দেয়।